এইভাবে একবার কাঁকরোল ভর্তা তৈরি করে দেখুন। এই কাঁকরোল ভর্তাটা যদি একবার খান তাহলে এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা আর সুস্বাদু। অন্যভাবে আর কাঁকরোল ভর্তা খেতে ইচ্ছে করবে না। আমি কিভাবে কাঁকরোল ভর্তাটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। টেনে টেনে দেখলে কিন্তু বোঝা যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কিভাবে ভর্তাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 2টা কাঁকরোল নিয়েছি আর 1 পিস মাছ নিয়েছি। মাছটা নিয়েছি কাঁকরোলটাকে একদম সুস্বাদু তৈরি করার জন্য ভর্তাটা। আর এইভাবে মাছ দিয়ে কাঁকরোল ভর্তা তৈরি করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাঁকরোলটাকেও চাকা চাকা করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এই কাঁকরোল ভর্তাটা যদি একবার খান তো মুখে লেগে থাকবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এতটাই মজা লাগে এই মাছ দিয়ে কাঁকরোল ভর্তাটা, যদি একবার খান তাহলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেন সব মশলাগুলো গায়ের সাথে লেগে যায়। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি তেলে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। জালটা একদম মানে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রেখেছি। তেলটা এখনও কিন্তু সেই রকম গরম হয় নাই, সে পর্যায়ে কিন্তু আমি কাঁকরোলটাকে দিয়ে দিচ্ছি। এখন কাঁকরোলটাকে একটু এক সাইড করে দিয়ে আমি সাইডে মাছটাও ভেজে নিব। একসঙ্গে কাঁকরোল আর মাছও কিন্তু ভাজা হয়ে যাবে। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। ঢাকনাটা তুলে নিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর জোরে জাল দিয়ে ভাজা যাবে না, এটা মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে, কারণ কাঁকরোলটাকে সিদ্ধ করতে হবে। আর একবার এই কাঁকরোল ভর্তাটা খেয়ে দেখবেন, ভাতের সাথে মানে অনেক মজা লাগে খেতে এটা। অন্যভাবে কাঁকরোল ভর্তার খেতে মন চাইবে না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ওই পিঠটা হওয়ার জন্যে। আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁকরোলটাকে তুলে নিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে, মাছটাও তুলে নিচ্ছি। এবার মাছটাকে ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি, দিয়ে এখন কাঁটাগুলো আমি বেছে নিব। কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। কাঁটাগুলো এখন ফেলে দিচ্ছি, দিয়ে এখন একসঙ্গে কাঁকরোল আর মাছ একসঙ্গে একদম চটকিয়ে নিব। আমার একসঙ্গে এখন মাখা হয়ে গেছে। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি করে রেখেছি, মরিচটা দিয়ে দিলাম আর সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকে মেখে নিতে হবে, কারণ পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায়। আর এভাবে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচের এই ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এটা বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা তৈরি করে খেয়ে আমাকে আবার একটা কমেন্ট করে জানাতে পারেন।
তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই বেশি করে বন্ধুদের মাঝে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমার মাখা হয়ে গেছে, আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।